নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে বৃষরাশি নিয়ে আলোচনা করব। জানুয়ারি 2025 সালে বৃষরাশির অবস্থা কেমন থাকবে তার বিস্তারিত আলোচনা করব। যেমন তার কর্মজীবন, স্বাস্থ্য জীবন, বিবাহিত জীবন, প্রেম জীবন এবং শিক্ষা ক্ষেত্রে কেমন পরিস্থিতি তৈরি হয়, এই টোটাল নিয়েই কিন্তু আজকের আলোচনা করব। আরও অনেক কিছু আলোচনা রয়েছে, তার সঙ্গে আমার থাকছে গুরুত্বপূর্ণ কিছু টোটকা থাকছে এবং গুরুত্বপূর্ণ কিছু আলোচনাও এর মধ্যে আমি আপনাদের সামনে করে রাখবো, যা প্রতিটি ভিডিওর মধ্যে পাবেন না। আমার একটি ভিডিওর মধ্যে সব কিছু পেয়ে যাবেন। কিভাবে রত্ন ব্যবহার করবেন, শোধন করবেন, রত্ন ছাড়া আরও কী কী ব্যবহার করা যেতে পারে, নানা রকম আলোচনা করব। তা আসুন আমরা বিস্তারিত আলোচনা করি। বৃষ রাশি, জানুয়ারি 2025 সাল। বৃষ রাশি হলো রাশিচক্রের একদম দ্বিতীয় রাশি এবং এটি শুক্র গ্রহ দ্বারা পরিচালিত বা বেষ্টিত। বন্ধুরা, শিক্ষাক্ষেত্রে কিছু কথা। মাসের শেষে বুধ শিক্ষার গ্রহ নবম এবং দশম ঘরে অবস্থিত হওয়ার আপনার পড়াশোনার জন্য ভালো অবস্থান ইঙ্গিত দিচ্ছে এবং এইভাবে আপনি এই মাসে আপনার পরিধি প্রসারিত করার অবস্থানে থেকে যাবেন। বন্ধুরা, বিদেশে পড়াশোনার ইচ্ছা থাকলে এবারে কিন্তু বিদেশেও যেতে পারবেন। তবে বন্ধুরা, আমরা জ্যোতিষী হিসাবে যেসবগুলো আমাদের সামনে আসে, তাতে অবশ্যই বিদেশে যাওয়ার আগে কোথায় যাচ্ছেন, কতটা পড়াশোনা করতে পারবেন, সেখানে কোনো বিপদ আসছে কিনা, এইসব নিয়ে কিন্তু আগে বিবেচনা করে নেবেন, তবেই কিন্তু আপনি যান। এমনি কিন্তু আপনার সময় দারুণ ভালো রয়েছে। বুধ দ্বিতীয় ঘরের অধিপতি হওয়ার জন্য 24শে জানুয়ারি 2025 থেকে আপনার নবম ঘরে অবস্থান করবে এবং আপনার পরিবারের ভালো মূল্যবোধের প্রচার করবে। এই সময় আপনার চিন্তাভাবনা অনেকটা প্রসারিত হবে, যার কারণে আপনি আপনার পরিবারের ভালো মূল্যবোধ স্থাপনের ক্ষেত্রে দারুণ সফলতা অর্জন করতে পারবেন। বন্ধুরা, এই মাসে দশম ঘরের অবস্থিত সৌভাগ্যের গ্রহ শনি আপনার প্রেম এবং বিবাহিত জীবনকে অনেকটা আপনার দিকেই থাকবে, পজিটিভ করে তুলবে। এই মাসে আপনার একাদশ ঘরে অবস্থিত রাহু আপনার পঞ্চম ঘরে অবস্থান করবে, যেটি আপনার প্রেম এবং দাম্পত্য জীবনকে সফল করে তুলতে পারবে। শুক্র আপনার রাশিচক্রের অধিপতি জড়গ্রহ আপনাকে ভালো আর্থিক সুবিধা দেবে এবং এই সময়ের মধ্যে 24শে জানুয়ারি 2025 পর্যন্ত সময়কালে আপনার জন্য অনুকূলভাবে থাকবে, কারণ এই সময়কালে শুক্র আপনার একাদশ ঘরে উপস্থিত থাকবে। বন্ধুরা, শনি আপনাকে সুস্বাস্থ্যের দিকে নিয়ে যাবে এবং বলবান করে তুলবে, কিন্তু মায়ের শরীর কিন্তু খারাপ থাকবে, যার জন্য অনেক অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। বন্ধুরা, সতর্ক থাকতে হবে। তবুও এই সময় কিন্তু আপনার স্বাস্থ্য ভালোই থাকবে, তার জন্য হঠকারিতা কিছু করবেন না, বেআইনি কিছু করবেন না, তাতে কিন্তু আপনার স্বাস্থ্যের উপরে চাপ পড়বে। জানুয়ারি 2025 অনুসারে কর্মজীবনের রাশিফল বলছে বৃষরাশির জাতকরা বেশি সুবিধা পাবেন, কারণ শনি নবম ঘর এবং দশম ঘরের অধিপতি হওয়ায় শুধুমাত্র দশম ঘরে অবস্থান করতে চলেছে। আপনি আপনার কাজের মাধ্যমে আরও সুবিধা পাবেন এবং এটি কাজের প্রতি আপনার নিষ্ঠার করে তুলবে। শ্রোতা বন্ধুরা, গুরুবারের দিন মানে বৃহস্পতিবার বৃহস্পতি গ্রহের জন্য যজ্ঞ করবেন। যখন যজ্ঞ করবেন বন্ধুরা, সেই সময় কিছু হলুদ ফুল আর কিছু লাল ফুল সঙ্গে রাখবেন। সেটি কোনো জায়গায় ঠাকুরের সামনে আপনি অবশ্যই প্রদান করুন, তাতে কিন্তু আপনার বৃহস্পতি আরও সবল হবে। বৃষরাশির ক্ষেত্রে কিছু টোটকা আপনাদের সামনে তুলে ধরব, যা বৃষরাশির জাতক জাতিকা বা ছেলে মেয়েরা সকলেই এই টোটকা যদি পালন করেন, আপনার জীবনে
এবার তো এই মাসে অনেকটাই ভালো রয়েছে, কখনোই আপনার আরও ভালো হবে। যা আপনি ধরবেন তাই কিন্তু সোনা ফলতে থাকবে এই টোটকাগুলো যদি আপনি করেন। তা আসুন আমরা সেই টোটকাগুলো কি দিয়ে দিচ্ছি। কোনো একটি ভুলের জন্য সংসারে নানা অশান্তি এসে যায়, ভালো সময় আছে আমাদের কিন্তু আমরা ভুল করে ফেলেছি, সেই সব ক্ষেত্রে কিন্তু আপনি সাবধান হয়ে যাবেন। আসুন আমরা কি টোটকা সেইগুলো নিয়ে আলোচনা করি। জটিলতা থেকে মুক্তি পেতে বৃহস্পতিবার এই উপায়গুলো করুন। বৃহস্পতিবার কোনো মন্দিরে মুগ ডাল দান করুন, এতে আর্থিক বৃদ্ধি ঘটবে। প্রতি বৃহস্পতিবার এই টোটকা করতে পারলে, মানে প্রতি বৃহস্পতিবার এই টোটকা করতে পারলে অনেক উন্নত আর্থিক অবস্থা তৈরি হবে। বন্ধুরা, আমাদের শাস্ত্র মতে কিন্তু গরু দান করার একটা প্রথা রয়েছে, তাই জ্যৈষ্ঠ মাসে শেষ শুক্রবার একটি কালো গরু দান করতে পারেন। দোষ কাটাতে কিন্তু অনেকেই গরু দান করেন। এই টোটকা পালন করলে সব ধরনের দুর্ভাগ্য অবস্থা কেটে যাবে, সৌভাগ্যে পরিণত হবে। বন্ধুরা, আরেকটি উপায় আপনাদের বলবো। শনিবার শনি দেবতা ও মা কালীর মন্দিরে কালো সর্ষে ও তিলের তেল দান করুন। কোষ্ঠীতে শনির অবস্থান ঠিক না থাকলে একের পর এক জটিলতা দেখা দেয়। এই সকল জটিলতা কাটতে শনিদেবের পুজো করুন। শনিবার শনি দেবতা ও মা কালীর মন্দিরে এই জিনিসগুলো দান করলে ভীষণ উপকৃত হবেন, সারা জীবন ভালো থাকবেন। আরও একটি উপায় আপনাদের বলবো। বৃষরাশির জীবনে উন্নতি ঘটাতে গণেশের পূজা করতে পারেন। প্রতিদিন গণেশের ছবি বা মূর্তির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান, এতে বৃষরাশির সকলের জীবনের বাধা কেটে যাবে। এই নিয়মগুলো কিছু কিছু করুন, সবটাই যে করতে পারবেন যদি পারেন তো ভালো, না পারেন যেসব নিয়মগুলো আপনার কাছে সহজ মনে হবে সেগুলো করুন, তাতেই কিন্তু আপনি অনেক সফলতা অর্জন করতে পারবেন। নানা রকম দুর্ভাগ্য থাকে মানুষের, সেই দুর্ভাগ্যগুলো কেটে আপনি কিন্তু সবসময় একটা ভালো জায়গা তৈরি করে নিতে পারবেন। বন্ধুরা, একটি মুনস্টোন, সাদা মুনস্টোন ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু আপনার সৌভাগ্য দারুণ বৃদ্ধি পাবে। বন্ধুরা, যদি স্টোন না নিতে পারেন তবে কি করবেন? শুভ মূল নিতে পারেন, রামবাসক মূল বা শুভ ধাতু। আপনার পক্ষে শুভ ধাতু হলো প্ল্যাটিনাম, আপনার পক্ষে শুভ বর্ণ হলো সাদা, শুভ দিক দক্ষিণ দিক, শুভ বার শুক্রবার শনিবার, শুভ সংখ্যা 9। আপনার পক্ষে মিত্র রাশি, মানে ছেলে মেয়ে সকলের ক্ষেত্রে মকর ও কুম্ভ রাশি, শত্রু রাশি ধনু ও সিংহ রাশি। বন্ধুরা, রত্ন পড়ার কথা যেটা বললাম, সাদা একটা পড়তে পারেন, যেটা সাদা মুনস্টোন, সেটা কিন্তু কিভাবে আপনি শোধন করবেন। অবশ্যই বন্ধুরা এটি বুধবার নেবেন। আর এটিকে কিভাবে শোধন করবেন? অবশ্যই গোলাপ জল, সাদা ফুল, সাদা চন্দন আর একটু নিজে হাতে ভাঙানো হলুদ দিতে পারেন ওর মধ্যে, না দিলেও কোনো অসুবিধা নেই। এটাকে 1 ঘন্টা ভিজিয়ে রাখবেন, সকাল 8টায় 9টায় উঠাবেন এবং আপনি স্নান করেছে সাদা বস্ত্র পরে বা হলুদ বস্ত্র পরে সুগন্ধি ধূপকাঠি এবং ঘিয়ের প্রদীপ, না হয় তেলের প্রদীপ জ্বালিয়ে আপনার নাম গোত্র পাঠ করবেন। পাঠ করে অবশ্যই আপনি এটি একটু প্রথমে হালকাভাবে আগুনে একটু ছেঁকে নেবেন এবং পরে সুগন্ধি ধূপে ছেঁকে নেবেন। নিয়ে আপনার গোত্র পাঠ করে আপনার ইচ্ছা কি রয়েছে তা ঠাকুরের কাছে প্রার্থনা করে এই আংটিটি পরে নিন। বন্ধুরা, এটি তর্জনীতেও পড়তে পারেন অথবা কনিষ্ঠা আঙ্গুলেও পড়তে পারেন। কি দিয়ে বাঁধাবেন বন্ধুরা? আপনার পক্ষে রূপা দিয়ে বাঁধালেই ভালো হয়। যদি রূপা দিয়ে না বাঁধাতে পারেন, আরও সস্তায় বাঁধানো যায়, ব্রঞ্জ দিয়ে বাঁধান, এটি দিয়ে বাঁধালে ভালো হবে। সোনা হচ্ছে সবচেয়ে ভালো, সেটি দিয়েও বাঁধাতে পারেন। এইভাবে বাঁধিয়ে আপনি অবশ্যই শোধন করে পড়বেন, আপনার দারুণ কাজ হবে। আর যেটাকে বলা হয়েছিল মূল, সেই মূলটাও কিন্তু একই নিয়মে শোধন করে পড়বেন। অবশ্যই বন্ধুরা সুকাজ পাবেন, ভালো উন্নতি করতে পারবেন। তাই আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের খুব একটা খারাপ লাগার কথা না।
একটু প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন। আমার বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে, ফেসবুকে রয়েছে, ইনস্টাগ্রামে রয়েছে, এবং আমার রঞ্জনা টেকনোলজি চ্যানেলে তো আছেই বিভিন্ন ধরনের ভিডিও। আপনার কেন মেয়েদের বিয়ে হচ্ছে না, কি কি করলে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, কি করলে চাকরির জায়গা তৈরি হবে। তবে বন্ধুরা, আমাদের যে রাশি নিয়ে আপনাদের সামনে কথা বললাম, সম্পূর্ণ জ্যোতিষী শাস্ত্র ঘেটে আপনাদের সামনে তুলে ধরলাম। সবটাই যে আপনাদের 100% খেটে যাবে এমন কথা দেওয়া যায় না, আপনারা অবশ্যই দেখে নেবেন। সবার ডেট অফ বার্থ একরকম থাকে না, আমরা জেনারেলভাবে একটি আপনাদের সামনে তুলে ধরলাম। অনেকটাই খেটে যাবে, সামান্য এদিক ওদিক হলেও হতে পারে। তাই বন্ধুরা, আপনাদের যদি কমেন্টস করার ইচ্ছা থাকে করুন, বলুন কি লাগতে পারে, আরও কি আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি, অবশ্যই কমেন্টস করবেন। আর সকলে ভালো থাকুন। আজকে এখানেই শেষ করছি, নমস্কার।